পবিত্র রমজান মাসে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে স্বেচ্ছাসেবকরা দিন-রাত এক করে প্রস্তুত করছেন ৭,৮০০ লিটারের বিশাল হালিম, যা হাজার হাজার মানুষের ইফতারির আয়োজন হিসেবে পরিবেশন করা হবে। এই বিশাল উদ্যোগের পিছনে রয়েছে একটি মানবিক উদ্দেশ্য, গরিবদের সাহায্য করা। আজকের প্রতিবেদনে দেখাবো কিভাবে এই হালিম প্রস্তুত করা হচ্ছে এবং এর মাধ্যমে কিভাবে সুবিধা বঞ্চিতদের সাহায্য করা হচ্ছে। জোহান্সবার্গের ইমাম আহমেদ রেজা জামি মসজিদে স্বেচ্ছাসেবকরা বিশাল ডেকে হালিম প্রস্তুত করছেন। এখানে ৭,৮০০ লিটার হালিম একটি বিশাল ডেকের মধ্যে রান্না করা হচ্ছে, যা প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ মানুষকে খাওয়াতে সক্ষম। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মশলাগুলো পরিমাপ করা হচ্ছে। মুরগি, পেঁয়াজ, মশলা একত্রিত করা হচ্ছে এবং ডালগুলো সেদ্ধ করার জন্য আলাদা পাত্রে রাখা হচ্ছে। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত যত্ন সহকারে এখানে প্রস্তুত করা হচ্ছে। এই ডেকটি ৭,৮০০ লিটার হালিম তৈরি করতে সক্ষম, যা হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট, যা আফ্রিকার সবচেয়ে বড় পাত্র হিসেবেই পরিচিত। অনেকের জন্য এই খাবারটি রমজান মাসে একটি জীবন রক্ষাকারী সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এই ডেকটি একটি অনন্য ডিজাইনের ডেক, যার পরিধি ২.১ মিটার এবং গভীরতা ২.৫ মিটার, যা বেনুনির একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম দ্বারা তৈরি করা হয়েছে এবং এর পাত্রটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দিয়ে নির্মিত। এ বিষয়ে স্বেচ্ছাসেবক মহিলা বলেন, এটি পরিচালনা করতে অনেক টাকা লাগে। এটি একটি চলমান প্রোগ্রাম হিসেবে আগামী বছরের জন্য করতে হলে আর্থিক সহায়তা সর্বদা প্রয়োজন। আজ আমরা লেনেসিয়া সাউথের চিস্টি সেবেরিতে আছি, যেখানে আমরা একে আশার পাত্র বলি। আমরা এখানে কয়েক হাজার মানুষকে খাওয়াতে যাচ্ছি। এটি আফ্রিকার সবচেয়ে বড় পাত্র এবং এটি অসহায় জনগণের জন্য বিশাল সহায়তা প্রদান করে। এই মশলার মিশ্রণে রয়েছে হালিম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা ফ্লেক্স, যা একটি আরামদায়ক এবং পুষ্টিকর স্বাদ তৈরি করে। হেড শেফ মোহাম্মদ আমিন রান্নার পেছনের নিষ্ঠা সম্পর্কে বলেন, গত রাতে আমরা ঘুমাইনি। আমরা হালিম প্রস্তুত করার জন্য সারা রাত জেগেছিলাম। সবকিছু সেদ্ধ করেছি যাতে এটি নিখুঁত হয়। আমরা এটি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, বিশেষ করে রমজান মাসে। এই বিশাল উদ্যোগটি সত্যি একটি সুন্দর উদাহরণ, যা কেবল একটি খাবারের আয়োজন নয়, বরং এটি একটি বৃহৎ মানবিক প্রচেষ্টা। যেমনটি স্বেচ্ছাসেবকরা বলছেন, এটি শুধু খাবার নয়, বরং এটি একে অপরকে সাহায্য করার একতার এবং উদারতার প্রতীক। হালিমের পাত্রটি, যা হাজার হাজার মানুষের জন্য একটি আশার আলো, রমজান মাসের এই বিশেষ সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর একটি বড় উদাহরণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।